মর্নিং বন্ধুরা, কেমন আছো? সকাল সকাল চলে এলাম আজকে ছাদে। অনেক দিন তোমাদের ছাদের ভিডিও দেখানো হয়নি। আর সকাল সকাল কি করতে এসেছি ছাদে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। দেখো, আমি আজকে এসেছি ছাদে ফুল তুলতে। ঠিক আছে, ফুল তুলতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, এই যে আমার ফুলের সব গাছগুলো ফুল ধরেছে অনেক। চলো তোমাদের দেখিয়ে দিই ফুলগুলো। এই যে ফুলের জায়গা নিয়ে চলে এসেছি। আজকে বেশ কিছু ফুল ধরেছে, আর ফুলগুলো তোমাদের সামনেই তুলবো, দেখতেই পাচ্ছ। আর রোদও উঠে গেছে সেরকম, চারিদিকে পাখি ডাকছে, বুঝতেই পারছো। আর এদিকে দেখো পিছনে সবুজে সবুজ, এগুলো তো দেখতে খুবই ভালো লাগে। আর চলো কী তোমাদের দেখাতে পারি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে কুড়ি ধরেছে, আর এখানে একটা ফুল হয়েছে, এই যে লাল ফুল। আর এখানে তো দেখেছো এই লক্ষ্মী জবার গাছগুলো। আর চলো ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো, সাধারণত এই ফুলগুলোই বেশি হচ্ছে, আর সেরকম কিছু নেই। এইরকমই জবাগুলো সব একই কালারের। এই জবাটা রেগুলারই অনেকগুলো করে হয়। আর কেমন হয়ে যাচ্ছে লাল জবাটা, কি হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। কেউ যদি জানো আমাকে একটু জানিও, যে রোজই যখন তুলতে আসি তখন দেখি এরকম কালো কালো হয়ে যায়, কীরকম একটা, জানবে নিশ্চয়ই। আর আমার এখানে আজ আকন্দ ফুল আর ফোটেনি, কয়েকদিন ফুটলো। এই দেখো লাল জবাগুলো, প্রতিটা লাল জবাই একটু কালো 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 ছোপ ছোপ হয়ে যাচ্ছে। এটাও তাই একটু হয়ে এসছে। এখানে একটা সাদা জবা রয়েছে। আর ড্রাগন গাছটার অবস্থা দেখতে পাচ্ছ, অনেকটা লম্বা হয়ে গেছে। আর এই যা রোদের তাপ। আর আমার এখানে একটা কুমড়ো গাছ হয়েছে, দেখতে পাচ্ছ। কুমড়ো গাছটা আমি একটু ওপরে তুলে দেব। চলো, এখানেও দেখো আমার কত কুমড়ো গাছ হয়েছে। কুমড়ো গাছের বীজ ফেলেছিলাম এক জায়গাতেই সব, আর দেখো ভর্তি কুমড়ো গাছ হয়েছে। এটাই তোমাদের সাথে শেয়ার করব বলে এলাম। আর কয়েকদিন আগে কলমি শাক তুলেছিলাম, তারপরেও আবার কলমি শাক হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমরা যারা কলমি শাক খেয়ে থাকি, মানে সাধারণত শহরের দিকে যাদের, তাদেরকে বলছি, কেউ ডাঁটাগুলো ফেলো না। ডাঁটাগুলো গাছের টবের তলায় পুঁতে দিলেই দেখো তোমরা কলমি শাক বাড়িতে বসেই খেতে পারবে। মনে করলে যে কিনে আনতে হবে সব সময় মনে থাকে না, একটু ভাবলে সেটা করে ফেলতে পারবে। যেমন কুমড়োর শাকটাই দেখো খুব সুন্দর হয়েছে। একটু গরম পড়ে গেছে বলে একটুখানি ঠিকঠাক পাতাগুলো হচ্ছে না, বড় হচ্ছে না, শুকিয়ে যাচ্ছে। আর এখানে ঘিঞ্জি হয়ে গেছে, অনেকগুলো একসাথে পড়েছে, কুমড়ো গাছ হয়ে গেছে। উমা, একটা ওল গাছ বেরিয়েছে, আমি তো দেখিনি। দেখো দেখো, আমি অজন্তীর বাগান থেকে চুরি করে নিয়ে এসেছি নাকি? ও মা, আমি তো দেখিনি গো। কী কারণে ওলটা কোত্থেকে এলো আমি তো বুঝতেই পারছি না। ওলই সম্ভবত মনে হচ্ছে চারা গাছটা দেখে। একটু তোমরা কেউ বলো এই গাছটা ওল গাছ, আমাদের জানা থাকলে আমাকে একটু জানিও। ওটা ওল গাছ মনে হচ্ছে, সম্ভবত ওল গাছ। ঠিক আছে, মূলো গাছও হয়ে গেছে। কুমড়ো গাছ, মূলো গাছ শেষ আর হয় না। আমার বেগুন গাছটা মরে। তোমাদেরকে দেখায় আমার ছাদে কি কি গাছ আছে। দেখতে পাচ্ছ ড্রাগন গাছ রয়েছে, এগুলো তো চেনোই সবাই। এই একটা ফুল গাছ রয়েছে। আর কুমড়ো গাছটা দেখো, কত কুমড়ো গাছ হয়েছে একই জায়গায়, দুটো টবের মধ্যে। এখানে অনেক কুমড়ো বীজ ফেলেছিলাম, তাই অনেক কুমড়ো গাছ হয়ে গেছে। কুমড়োর ডগা লক করছে। এখানে তোলার জন্য আমি দুটো বাঁশ রেখে দিয়েছি, যদি ওপরের দিকে ওঠে তো ভালোই হয়, তোলার চেষ্টা করব। সবই কুমড়োর ডগা। আর তারপরে দেখো কলমির শাক। তোমরা সাধারণত যারা শহরের দিকে থাকো, গোড়াগুলো না ফেলে দিয়ে গাছের গোড়ায় ফেলে দিলে এরকম কলমির শাক পাবে তোমরা, দেখতেই পাচ্ছ। আর ওখানেও আমার দেখো মূলো গাছের আগে হয়েছিল শীতকালে, সেই বীজ থেকে আবার একটা মূলো গাছ হয়ে গেছে। এই যে মূলোটা দেখা যাচ্ছে। আর ওখানেও একটা কুমড়ো গাছ হয়েছে, দেখতে পাচ্ছ। এখানে একটা কুমড়ো গাছ হয়ে গেছে। কুমড়ো গাছটাকে উপরে তুলে দিতে হবে।
আর দেখো এখানে পেঁপে গাছ হয়েছে। পেঁপে গাছ কী করে হয় আমি জানি না। আমি তো সব শাকসবজি এখানে ফেলি, ফলের খোসা থেকে সব থেকে, সেই থেকেই সব কিছু গাছ আমার এখানে হয়ে যায়। দেখো এখানেও দেখো কলমির শাক হয়েছে কত, একদম কিছুদিন আগে গত বৃহস্পতিবারে কলমির শাক তুলেছিলাম এখান থেকে, একদম ন্যাড়া হয়ে গিয়েছিলো এখান থেকে। আর এই বৃহস্পতিবারে দেখো আবার কত বড় বড় গাছ বেরিয়ে গেছে। দেখতে পাচ্ছ পেঁপে গাছটা এমনি এমনি হয়ে গেছে মানে খোসার থেকে। আর এখানে আকন্দ গাছ রয়েছে, এখানেও কলমির শাক, গত বৃহস্পতিবার এই কলমির শাকগুলো ওই কলমির শাকগুলো সব তুলেছিলাম একসাথে। আর এক সপ্তাহের মধ্যে দেখো আবার কত বড় গাছ হয়ে গেছে।